ফের একবার মালদা উত্তপ্ত, নাম বাদ নেওয়া নিয়ে তা নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর, একজন জখম। কোথায় কোথায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এখনই বা কি পরিস্থিতি জানবো। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, দেখো আসলে এখন সর্বশেষ যা পরিস্থিতি তাতে যে সমস্ত এলাকায় সকাল থেকে অবরোধ বিক্ষোভ শুরু হয়েছিল অধিকাংশ জায়গাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে। মালদহের সুজাপুর কালিয়াচক সহ একাধিক এলাকায় যেখানে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়েছিল সেই সব জাতীয় সড়কে ফের যান চলাচল প্রায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। এর পাশাপাশি মালদহের মানিকচকে যেখানে অবরোধ হচ্ছিল বা নারায়ণপুরে অবরোধ হচ্ছিল, এই এলাকায় মালদা মানিকচক রাজ্য সড়ক বা জাতীয় সড়ক সেখানে যান চলাচল প্রায় স্বাভাবিক অবস্থায় আছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু পুরো সড়ক পথেই নজরদারি চালাচ্ছে। আমরা জানি যে আজকে বাঁধাপুকুরে সেখানে কিন্তু হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইংরেজবাজারের যদুপুর বাঁধাপুকুর যেখানে বাইপাস এলাকা দিয়ে সেখানে স্থানীয় মানুষজনের একাংশ তারা অবরোধ বিক্ষোভ শুরু করেন নাম বাদ যাওয়ার প্রতিবাদে। সেই সময় ওই রাস্তা দিয়ে মালদহের জেলা পুলিশ সুপার যখন যাচ্ছিলেন সেই সময় পুলিশ সুপারের গাড়ি আটকানোর চেষ্টা হয়। পুলিশ সুপারের গাড়ির সামনে থাকা যে পুলিশের এসকর্ট গাড়ি, সেই গাড়িকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। সেই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, গাড়ির চালক জখম হন। শেষ পর্যন্ত বাড়তি পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে লাঠি উঁচিয়ে ধাওয়া করে অবরোধকারীদের। এরপর রাস্তা অবরোধ মুক্ত হয়। এই ঘটনা উত্তেজনা থাকে বেলা পর্যন্ত। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে গতকালের যে ঘটনা, সেখানে ধর্মঘট অভিযান বা পুলিশ প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে। এই ঘটনায় মোথাবাড়িতে সেখানে কিন্তু কালকে কালিয়াচক 2 নম্বর ব্লকে যেখানে জুডিশিয়াল অফিসারদেরকে মধ্যরাত পর্যন্ত আটকে রাখা হয়েছিল, যেখানে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে উদ্ধার করে। এরপরে রাতভর অভিযান চালানো হয়েছে। এই ঘটনায় আইএসএফ এর মোথাবাড়ির যিনি প্রার্থী তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। কিছুক্ষণ আগেই এই প্রার্থীকে তাকে মালদা জেলা আদালতে তোলা হয়। যদিও এই প্রার্থী তিনি দাবি করতেন যে তিনি ঘটনার সময় ওই এলাকায় ছিলেন না, কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে যে তাদের বিরুদ্ধে এই আইএসএফ প্রার্থী মোদাবাড়ির শাহজাহান আলী কাদরি, তার বিরুদ্ধে অভিযোগ যে স্থানীয় মানুষজনকে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ। চিংড়িহাটা মেট্রোর কাজ, যে কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে, কবে শেষ হবে? মে মাসে চিংড়িহাটার অসমাপ্ত কাজ। আরভিএনএল কে কাজের অনুমতি কলকাতা পুলিশের। আরো জানবো এই বিষয়ে। আবির রয়েছে আমার সঙ্গে ফোনে। আবির, 2024-এর শেষ থেকে তুমি জানো যে এই প্রকল্পের কাজ আটকে রয়েছে। মাত্র 366 মিটার অংশ, সেটা যদি পিলারের ওপর গার্ডার বসানো হয়ে যায় তাহলে এই প্রকল্পের ক্ষেত্রে একটা বড়সড় অগ্রগতি হবে। এবং তাদের হিসেব অনুযায়ী যে 2026-এর ডিসেম্বর বা 2027-এর জানুয়ারি মাস থেকে এর ওপর মেট্রো ট্র্যাক বসিয়ে সিগন্যালিং সিস্টেম রেখে অন্তত সেক্টর 5-এ পর্যন্ত তারা মেট্রো চলাচল শুরু করে দিতে পারবে এবং প্রচুর মানুষের সুবিধা হবে। তুমি জানো যে এই প্রকল্প নিয়ে আইনি লড়াই আদালত পর্যন্ত চলে, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এবং তারা বলে যেন রাজ্য যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। মানুষের সমস্যা চলছে, সেই সমস্যার সমাধানের জন্য কাজ করতে হবে। এবং এর আগেও কলকাতা হাইকোর্টের নির্দেশের পর একাধিকবার বৈঠকও হয়েছিল, যদিও কাজ শুরু করার অনুমতি পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল। আরভিএনএল সূত্রের খবর, সেই অনুমতি দেওয়া হয়েছে এবং মে মাসের 15 তারিখে প্রথম তারা কাজ করতে পারবেন এবং তারপর ধাপে ধাপে বাকি অংশেরও ট্রাফিক ব্লক নিয়ে তাদের যে কাজ সপ্তাহান্তের শেষে অর্থাৎ শনি রবিবার করে তারা কাজ করে 366 মিটার অংশের কাজ শেষ করে দিতে পারবেন। ফলে অরেঞ্জ লাইনের কাজের ক্ষেত্রে যে গতি আসবে এবং অবশ্যই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে মানুষজনের আগামী দিনে যাতায়াত করার ক্ষেত্রে সুবিধা হবে। ধন্যবাদ।